মান বানিয়েছেন খুশি না বেজা। তাহলে আবারও জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আমার ভাই, এই প্যান্ডেলটা বানাইতে খুঁটি লাগছে কিনা? জোরে বলেন, খুঁটি লাগছে কিনা? এই সামিয়ানাটা খোলার পরে আসমানের দিকে তাকায় দেখেন খুঁটি আছে কয়টা? খুঁটি আছে কয়টা? আসমান খুঁটিবিহীন আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন আসমানেরও একটা খুঁটি আছে। যেরকম সুবহানাল্লাহ। আসমানের কি আছে? আসমানের খুঁটি আছে, আমরা দেখি না। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এই জমিনের একজন মুমিন বান্দা হলো আসমানের খুঁটি। মুমিন বান্দা কিসের খুঁটি? মুমিন বান্দা আসমানের খুঁটি। অতএব আমরা মুসলমান হলাম সিংহের জাতি। কিসের জাতি? জোরে বলেন, কিসের জাতি? আমরা মুসলমান তাকায় দেখেছি আমাদের ভিতরে উঁচা নিচা মোটা চিকন কালা সাদা সব ধরনের মানুষ আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা তাকায় দেখেছি এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়, এদেশের মানুষ আল্লাহ প্রেমিক, এদেশের মানুষ রসুল প্রেমিক। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি এই দেশের মাদ্রাসার মধ্যে তারা লাগাইতে চায়, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে ভ্যান গাড়িওয়ালা হোক, চাই সে দিন মজুর হোক, মাথার মধ্যে গামছা পেঁচায় হলেও, মাথার মধ্যে কাফনের কাপড় পেঁচায় হলেও ওই নাস্তিককে শায়েস্তা করার জন্য আমরা ঝাঁপায়া করি। কথা বলেন ঠিক না রে? অতএব আমরা মুসলমান যারা আছি, কামার কুমার চামার মাদারু জুয়ারু গাদারু মাস্টার ডাক্তার হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর, তারপরে রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথপরা আদমারা কাঙ্গাল কাঙ্গালনি, তারপরে হাবিলদার জমিদার রফাদার দফাদার তালুকদার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী জাসদ বাসদ, তারপরে খাসদ মাসদ গণতন্ত্র মনতন্ত্র আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি। আমার মুসলমান ভাইরা, আমরা তাকায় দেখেছি এদেশের মাটির মধ্যে চরমনায় ওজানে নানু করে সুরেশ্বরী আটরশি মুসাবিয়া যত হক আর বাতিল আছে, আমরা মুসলমান। আমাদের সামনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, বনের রাজার নাম কি? জোরে বলেন। কেউ বলে বাঘ, কেউ বলে সিংহ। যেটাই বলেন না কেন, একটা বাঘ হোক একটা সিংহ হোক, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত না খাওয়া কোনো মানুষ যদি ওই সিংহের কাছে বা বাঘের কাছে গিয়া যদি লাঠি দিয়া খোঁচা মারে, সে কি তার জায়গায় চুপচাপ বসে থাকে? জোরে বলেন। সে তার জায়গা থেকে গর্জন দিয়া ওঠে। অতএব আমরা মুসলমান চুপচাপ বসে থাকতে পারি, কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকব। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের আল্লাহ কি ছোট? জোরে বলেন, আমাদের আল্লাহ কি ছোট? আমাদের কোরআন কি ছোট? আমাদের মদিনার রওজা কি ছোট? আমাদের বাইতুল্লাহ কি ছোট? তাহলে বিড়ি খাওয়া মুসলমানের মতো, গাঞ্জা খাওয়া মুসলমানের মতো, দুনিয়ার খারাপ মানুষের মতো আজকের এই মজলিসটা দুনিয়ার কোনো সিটিং বাস বাটপারদের মজলিস নয়। এটা হলো মুসলমানের মজলিস, কোরআনের মজলিস। আজকের এই মজলিস থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে কারা ঈমান নিয়ে জান্নাতে যেতে চায়, আর কারা ফেরাউন আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা মুগিরা গোটা দুনিয়ার বেঈমানদের সাথে কারা জাহান্নামে যেতে চায়। আজকে হক আর বাতিলের লড়াই হবে এই জামালপুরের ময়দান থেকে। সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলার জমিনে হয়তো মুমিন থাকবে, না হয়তো বেঈমানদেরকে থাকতে দেওয়া হবে না। ঠিক না বেঠিক? এই আলোচনার পূর্বেই আজকের সিদ্ধান্ত নিতে হবে, যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকি, বাংলার জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালা তবলিগওয়ালা চরমনাইওয়ালা আল্লাহওয়ালা মদিনার আশিকেরা আল্লাহর বান্দারা বাংলার জমিনে থাকবে, বেঈমানদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না। ঠিক না বেঠিক? যদি তাই হয়ে থাকে, তাহলে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার মানুষের জিন্দেগি পরিচালনা করার জন্য একখানা গাইডলাইন প্রস্তুত, যার নাম হলো কোরআন। বাইবেল নয়, রামায়ণ নয়, গীতা নয়, দুনিয়ার কোনো পুস্তক নয়, এটা হলো লৌহে মাহফুজের পুস্তক। এই পুস্তকের নাম হলো কোরআন। এই কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সিরাত সুরাত ওঠা-বসা লেনদেন কমপ্লিট কোরআন অনুযায়ী পরিচালনা করবে, রসুলের সুন্নত অনুযায়ী পরিচালনা করবে, তারাই রব্বে করিমের জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতে যাবে। ওই জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন,
ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন, শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আল্লাহওয়ালা মুসলমান সবাই, নওয়া মিলিক নবী পিলহ চরমনাই, আল্লাহ গো নবীর উম্মত জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন দুই হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। এই তাকবীর হবে না, এবার আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। হ্যাঁ ভাই তাকবীর, না ভাই তাকবীর, হ্যাঁ ভাই তাকবীর। আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, 14ই ফেব্রুয়ারি যেখানে, নগ্ন ছবি যেখানে, নায়ক নায়িকা যেখানে। এই যে একটা ভুল কথা বল, ভুল কথা না, ভুল কথা না। আজকে দেখবেন আমাদের সমাজের এক শ্রেণীর যুবক আর যুবতী নায়ক নায়িকাদেরকে নিজেদের আইডল বানিয়েছে। কথা বলেন, ভুল বললাম, ভুল বললাম। আমরা এখানে না দাঁড়ায় ভিতরে চলে আসি, ভিতরে চলে আসি। দেখবেন এক শ্রেণীর যুবক নায়ক নায়িকাদেরকে অনুসরণ করে এমনভাবে তারা ভাব নিয়ে চলে, রাস্তায় চলবেন দেখবেন পায়জামা ছিঁড়া আছে না না। এখানের কথা বলছি না, আমি যখন নারায়ণগঞ্জে চাকরি করি এক ছাত্রকে ডাক দিলাম, এদিকে আসো। কোথায় মারামারি করছে? কে মারছে তোমাকে? না হুজুর মারামারি করি নাই, কেউ মারে নাই। তাহলে প্যান ছিঁড়ছে কিভাবে? হুজুর ছিঁড়ে নাই তো, ইস্টাই। কি বলে? ছিঁড়ে না, ইস্টাই। কোথায় পাইলা? কেন হুজুর? আমাদের দেশের নায়করা তো এইভাবে প্যান্ট পরিধান করে। আজকে পায়জামা এখানে ছিঁড়া, এখানে ছিঁড়ে পড়লেন, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়ে পড়লেন। আর কোথায় ছিঁড়া থাকলে কোথায় ছিঁড়ে পড়বেন আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক না? আমার বন্ধু, আমার ভাই, আজকে রাস্তাঘাটে চলবেন দেখবেন নায়ক নায়িকাদের অনুসরণ করে চলে, আর সমাজের মানুষদেরকে ডাক দিয়া কয় আমারে চিনো। আরে জানো, সারা বাংলাদেশে আমার ফলোয়ারের অভাব নাই, আমার আইডির ভিতরে ফলোয়ারের অভাব নাই। মিলিয়ন মিলিয়ন মানুষ আমাকে ফলো করে। এটা হলো তাদের চিন্তা চেতনা কেমন হয়ে গেছে দেখেন। কোথায় পাইলা এই ফলোয়ার, কোথায় পাইলা এগুলো? হাই হাই, আপনি জানেন না, কেননা আমাদের দেশের নায়ক নায়িকারা তো এভাবেই চলছে, এমনভাবে তারা রাস্তার মধ্যে চলতেছে। দূর থেকে আপনি দেখবেন মনে হবে মেয়ে মানুষ, কিন্তু কাছে যাবেন দেখবেন পুরুষ আছে না। আবার দূর থেকে দেখা যাবে পুরুষ মানুষ, কাছে যাবেন দেখবেন মেয়ে মানুষ আছে না না। জোরে বলেন আছে না নাই? আজকে ছেলেরা মেয়েদের পোশাক পরে রাস্তায় চলে, আর মেয়েরা ছেলেদের পোশাক পরে রাস্তায় চলছে। একটা সময় শুধু ঢাকা শহরে ছিল, এখন শুধু ঢাকা শহরে নয়, গোটা বাংলাদেশে ছড়ায় গেছে, গ্রামগঞ্জ ছড়ায় গেছে। কেন? আজকে আমি আর আপনি দুর্বল হওয়ার কারণে, আজকে আমি আপনি গার্ডিয়ান দুর্বল হয়ে গেছি, আমাদের সন্তান ভুল পথে চলে গেছে। বুঝেন নাই? নায়ক নায়িকাদের অনুসরণ করিয়া ভুল পথে চলে, রাস্তার মধ্যে এমনভাবে চলে, আর মনে মনে ভাবে সমাজের মধ্যে আমার চাইতে মডার্ন, আমার চাইতে দামি আর একটাও নাই। আমি বলবো না না না, সমাজের ভিতরে তোমার চাইতে বেউকুফ আর একটাও নাই। শুধু বেউকুফ তা নয়, শুধু বেউকুফ তা নয়, বেউকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠিক? ও কাগুরে এগুলো এসে বেউকুফ নাম্বার 1, ও কাগুরে এগুলো এসে বেউকুফ নাম্বার 1। আর হেদিন দেখছি
বক্সি বাজার বেসে খিল্লির হান, ও কাগুরে এগুলো হইছে বেউকুফ নাম্বার ওয়ান, ও কাগুরে এগুলো হইছে বেউকুফ নাম্বার ওয়ান। কথা বলেন ঠিক না বেঠি? আরে কাঁদের লতি হুডা করি হচ্ছে হাতে ধরি, রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চুল। আমি কি ভুল বললাম? জোরে বলেন, ভুল বললাম? দেখবেন এক শ্রেণীর যুবকেরা কানের লতি ছিদ্র করে তার মধ্যে স্বর্ণের কানের দুল পরিধান করে রাস্তায় চলে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কান ছিদ্র করা, কানের মধ্যে অলংকার পরিধান করা, এটা পুরুষের সিফাত নাকি নারীদের? জোরে বলেন। আজকে নারীদের সিফাত আমরা পুরুষরা গ্রহণ করে রাস্তায় চলছি। শুধু তাই নয়, কান ছিদ্র করেছে, তার মধ্যে স্বর্ণের অলংকার পরিধান করেছে। আমার বন্ধু, আমার ভাইরা, স্বর্ণের অলংকার পরিধান করা পুরুষের জন্য হালাল না হারাম? জোরে বলেন। আজকে সেই হারাম কাজে আমরা লিপ্ত হইয়া ভদ্র আর সভ্য নিজেকে মনে করছি। কথা বলেন ঠিক না বেঠি? আরে কাঁদের লতি হুডা করি হচ্ছে হাতে ধরি, রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চুল। আবার মাতাল হইয়া মাঝে মাঝে বিড়ি মারে টান, ও কাগুরে এগুলো হইছে বেউকুফ নাম্বার ওয়ান, ও কাগুরে এগুলো হইছে বেউকুফ নাম্বার ওয়ান। কথা বলেন ঠিক না বেঠি? আরে লম্বা চুলরে কাটি সাডি সড় কইছে হিতি, স্কিন টাইটের পোশাক হরি হইছে হুরুষ জাতি। কথা বলেন ঠিক না ঠিক? দেখবেন এক শ্রেণীর মেয়েরা জিন্সের প্যান্ট, ট্রাউজার, টাইট গেঞ্জি, শার্ট পরে রাস্তায় চলে। আছে না না? আছে না না? শুধু তাই না, শুধু তাই না, আজকে আমাদের হুজুরদের পাঞ্জাবিও তারা পরে। আজকে আমাদের পাঞ্জাবি তারা দখল করে নিয়েছে। সামনে যে কি করবে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, কিন্তু আজ থেকে 20 বছর আগে তাকায় দেখি আমার আপনার মা বোন কিন্তু এমন ছিল, এমন ছিল না। আমার আপনার মা বোন যখন রাস্তা দিয়ে চলতো, দূর থেকে যখন তাকায় দেখতো একটা পুরুষ মানুষ আসতেছে, সাথে সাথে রাস্তার পাশে চলে যায়। কথা বলেন। পুরুষ মানুষটা যখন সামনে চলে আসে, হাতের মধ্যে যদি ছাতি থাকে, এইভাবে ছাতি দিয়া মাথাকে ঢেকে রাখে, শাড়ির আঁচল বা ওড়না দিয়া মাথাকে ঢেকে রাখে। পুরুষ মানুষ যখন চলে যায়, তারপরে আমার আপনার মা বোন সামনে যাইতো। কিন্তু আজকের অবস্থা এমন হয়ে গেছে, আমার আপনার মা বোন আমাকে আপনাকে ধাক্কা চলে যায়, বলতেও পারেন না পাশ দিয়া কে গেল আর কে আসলো। কথা বলেন ঠিক না? আমার বন্ধু, আমার ভাইরা, এই অধঃপতনের 1 নম্বর কারণ কি জানেন? জানেন? 1 নম্বর কারণ হলো, ভুল বললাম হুজুর? 1 নম্বর কারণ হলো এই মোবাইল। আজকে দেখবেন আমার ছেলে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে, যার কথাই বলেন না কেন, মাদ্রাসায় পড়ুক বা স্কুলে পড়ুক, যেখানেই পড়ুক না কেন, একটাই দাবি, স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, খাওয়া দাওয়া করে না। মা ডাক দিয়ে কয়, সন্তান খাওয়া দাওয়া করো না কেন? কারণ কি হয়েছে? বাবা ডাক দিয়ে বলে, সন্তান মাদ্রাসায় যাও না, স্কুলে যাও না, কারণ কি কি হয়েছে? যাবো না, খাবো না। কেন? কেন বলে, আগে মোবাইল কিনিয়ে দাও তারপরে। কথা বলেন। আগে মোবাইল কিনিয়ে দাও, তারপরে খাওয়া দাওয়া, তারপরে স্কুল, তারপরে মাদ্রাসা। আমার বন্ধু, আমার ভাইরা, সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আর আপনি কি করি? সন্তানকে মোবাইল কিনিয়ে দেই। এই সন্তান মোবাইল দিয়ে কি করে সেই খোঁজ খবর আমরা রাখি না। সন্তানকে আসলেই স্কুলে গেল না কোথায় ঘুরতে গেল, সন্তানকে আসলেই বাসার মধ্যে বসে বসে পড়তেছে না মোবাইল টিপতেছে, সেই খবর আমাদের কাছে। আজকে মোবাইলের মাধ্যমে গেমস খেলতে খেলতে বন্ধু বন্ধুকে মেরে ফেলে, বাবাকে মেরে ফেলে সামান্য টাকার জন্য। কেন? মোবাইল খেলবে, এমবি ভরবে, টাকা নাই। বাবা কেন টাকা দেয় না? মা কেন টাকা দেয় না? এজন্য মায়ের গায়ে আঘাত করে, বাবার গায়ে আঘাত করে। এ মুসলমান, এখনো যদি আমরা সতর্ক না হই, সুদূর ভবিষ্যতে এই সন্তান আমাকে আর আপনাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? হাই হাই, আজকে আমার আপনার বাবা আমার দাদাকে কিভাবে লালন পালন করেছে, সেদিকে আমাদের সন্তান তাকায় না। আমাদের মুরব্বীরা তাদের মা বাবাকে কিভাবে যত্ন করেছে, সেদিকে তাকায় না। কিন্তু আজকে আমার আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র মোবাইলের কারণে। আমরা মা বাবা বেখেয়ালিভাবে
সন্তানকে পাইকারি ছেড়ে দিয়েছি, যাক যেখানে যাক, তারপরও কান্নাকাটি বন্ধ হোক, ঠিক মতো স্কুলও যাক। আমার বন্ধু আমার ভাইরা 5 বছর 6 বছর 10 বছর যাওয়ার পরে দেখে এই সন্তান আর কিছুই নয়, গোল্লা। কথা বলেন ঠিক না বেঠি? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠি? আমার বন্ধু আমার ভাইরা দেখবেন ক্লাসের ভিতরে ছাত্র হলো 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? আপনাদের এই বক্সিগঞ্জের ভিতরে ব্যবসায়িকও 3 প্রকার, সারা বাংলাদেশের ভিতরে মুসলমানও 3 প্রকার। কথা বলেন ঠিক না? একদল আসছে মাহফিল দেখতে। কথা বলেন, একদল আসছে মাহফিল দেখতে। চলো ঢাকা থেকে হুজুররা আসবে, দেখি আমাদের পক্ষে না বিপক্ষে। যদি পক্ষে বলে হুজুর ঠিক আছে, আর যদি বিপক্ষে বলে তাহলে হুজুরের নৌকায় উঠাইয়া বঙ্গোপসাগরে নিয়ে সুবাইয়া মাইরালাম। কথা বলেন ঠিক না ঠিক? আরেকদল আসছে দেখি ধানের শীষের বিরুদ্ধে বলে কিনা। যদি ধানের শীষের বিরুদ্ধে বলে তাহলে হুজুরের এই কাছে দিয়ে নলাটা ইটা দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? এই মুসলমান এখানে বিরুদ্ধের পক্ষে নয়। আজকের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে হকের বাতিল দিন করার জন্য বাংলার জমিনে সমস্ত নাস্তিক মুরতাদদেরকে খাদানোর জন্য আজকের এই সম্মেলন। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধু আমার ভাইরা, আমি প্রায় সময় বলে থাকি, বিভিন্ন দেশের মুসলমান আমাদেরকে দেখলে বলে ভাই তোমরা বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমান জান্নাতি পরিবেশে বসবাস করে। ওরা আমাদেরকে দেখলে বলে আমরা জান্নাতি পরিবেশে বসবাস করি। কেন বলে? এজন্য বলে যে ভাই আমরা যখন ঘর থেকে বের হই সর্বপ্রথম হাতের ডানে মাদ্রাসা, বামে স্কুল, সামনে মসজিদ দেখতে পাই, যার কারণে আলেম ওলামাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, মাদ্রাসার ছাত্রদের সাথে সাক্ষাৎ হয়, মুরব্বী আর নামাজিদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, যার কারণে আমাদের পরস্পর একটা মিল মোহাব্বত পয়দা হয়। আর ওরা বলে ভাই আমরা যখন ঘর থেকে বের হই সর্বপ্রথম ইহুদি যাজক, খ্রিস্টান পাদ্রী আর হিন্দু ঠাকুরদের সাথে সাক্ষাৎ। রাশিয়ার মুসলমানরা বলে ভাই দীর্ঘ 40 বছরের ভিতরে একজন বিজ্ঞ আলেমের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি। কিন্তু বাংলার জমিনের লক্ষ লক্ষ আলেম ওলামা মুফতি মুহাদ্দিস, ঠিক না? ঘর থেকে বের হইবেন আলেমদের সাথে সাক্ষাৎ। এই যে হুজুরের চেহারার দিকে তাকায় থাকবেন তো সগীরা গুনাহ, সগীরা গুনাহ মাফ। মাদ্রাসার ছাত্রদেরকে মুহাব্বত করবেন তো সগীরা গুনাহ মাফ করে দেবে কে? বসনিয়ার ভিতরে একটি কোরআন শরীফের সন্ধান পাওয়া গেল। যুবকরা 40 মাইল 45 মাইল 50 মাইল হেঁটে হেঁটে বৃদ্ধা মহিলার ঘরে যায়, কোরআন শরীফটা হাতে নেয়, বুকের সাথে জড়ায় ধরে চুম্মা খায়, আবার 40 মাইল 45 মাইল 50 মাইল হেঁটে হেঁটে চলে যায়। বসনিয়ার সরকার যদি জানতে পারে অবস্থা শেষ। এই হিসাবে আসলেই আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো, ঠিক না ঠিক? এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এমন একটি দেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, যেই দেশের রাজধানী মসজিদের শহর, যেই দেশটাই মাদ্রাসার দেশ, যেই দেশের ভিতরে 360 আউলিয়া, 360 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, 12 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, যেই দেশের ভিতরে স্বয়ং শাহ জালাল ইয়ামানি সোয়া, শাহ মাকদুম শাহ কোরআন সোয়া, যেই দেশের ভিতরে হাজী শরীয়তুল্লাহ সোয়া, যেই দেশটাকে তিতুমিরের দেশ বলা হয়, স্বয়ং দারুল উলুম দেওবন্দ থেকে 3 জন আলেম আসতেছিল, উপরে সাদা ছিল ভিতরে সাদা, একজন শাহ মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, আরেকজন মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি, আরেকজন আব্দুল্লাহ হাফিজি হুজুর। দেওবন্দ ডিক্লার দিয়ে দিল হিন সুফায়েত बंगाल के तरफ जा रहे हैं, जहाँ जाएगा चमकाएगा, जहाँ जाएगा नूर आवर नूर होगा। আবার 3 জন আলেম আসতেছিল, উপরে কালা ছিল ভিতরে সাদা, একজন নুরুদ্দিন গওহারপুরি, আরেকজন মুসাইদ হুসেন বয়ানপুরি, আরেকজন আব্দুল্লাহ হক হরিপুরি। দেওবন্দ ডিক্লার দিয়ে দিল 3 কালে बंगाल के तरफ जा रहे हैं, जहाँ जाएगा चमकाएगा, जहाँ जाएगा नूर आवर नूर होगा। ওই 3 জন যেই দেশের মধ্যে শোয়া, যেই দেশের ভিতরে হাবিবুল্লাহ বানিয়া হাটহাজারি শোয়া, যেই দেশের ভিতরে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ বানিয়া হাটহাজারি শোয়া, যেই দেশের ভিতরে মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী শোয়া, এমন একটি দেশে আরো শুকরিয়া আদায় করলাম যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন মুফতি মুহাদ্দিস, হাজার হাজার মসজিদ মাদ্রাসা। আরো শুকরিয়া আদায় করলাম যেই দেশের ভিতরে শাইখে বাগা, যাদেরকে ইমামে মাদানী বলা হয়, এমন একটি দেশে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। চিৎকার দিয়া বলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, এমন
একটি দেশে জন্মগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার বন্ধু, আমার ভাইরা, এমন একটা দেশ যেই দেশের ভিতরে ওপেনলি আজান দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া যায়। কিন্তু বিভিন্ন দেশে আপনি তাকাবেন, আজানও দিতে পারে না, নামাজও পড়তে পারে না। আমার বন্ধু, আমার ভাইরা, বিভিন্ন দেশে যদি আমরা তাকাই, সেই হিসাব করলে মনে হয় বাংলাদেশের মুসলমান মায়ের কোলে বসবাস করছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে সারা পৃথিবীর দিকে তাকান, মুসলমান নির্যাতিত, মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলতেছে, কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান এখনো ঘুমায় আছি, এখনো সজাগ হই না, এখনো জাগ্রত হই না। আমরা মনে করছি এখনো মায়ের কোলেই ঘুমায় আছি, আমাদেরকে কেউ আঘাত করবে না। আমার বন্ধু, আমার ভাইরা, বাংলাদেশের উপরে আল্লাহ তাআলার বিশেষ দয়া আর বিশেষ রহমত আছে। কথা বলেন ঠিক না বেঠে? এটা একমাত্র আল্লাহ তাআলার দয়া। এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন নিয়ামত। যদি সেই নিয়ামতের শুকর আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে আস্তে আস্তে বাড়ায় দিবে। কথা বলেন ঠিক না ভাই? আমার বন্ধু, আমার ভাইরা রে, আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরি করো, নিয়ামত তো কাইরা নেবই। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, এ পৃথিবীর মানুষ, একটু ভালো করিয়া শোনো। আমার মহান রব্বুল আলামিন আলোচ্য আয়াতের মধ্যে ডাক দিয়া কয়, বান্দারে, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। কিন্তু মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ বলে নাই, বান্দারে, তুমি যখন নিয়ামতের শুকর আদায় করবা, আমি আল্লাহ তোমাকে এই জিনিসটা বাড়ায় দিব কিংবা ওই জিনিসটা বাড়ায় দিব। এই কথা কিন্তু আমার আল্লাহ বলে নাই। কেন বলে নাই? কেন বলে নাই? কারণ কি? পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ আছে, মানুষের চাহিদা ভিন্ন ভিন্ন। এই জন্য আমার মহান রব্বুল আলামিন বলে নাই, বান্দারে, তুমি নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ তোমাকে ওইটা দিব। এই জন্য আমার আল্লাহ বলে নাই, বরঞ্চ বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাহিদা অনুযায়ী বান্দার প্রয়োজন পূর্ণ করে দিবে। আমার বন্ধু, আমার ভাইয়া রে, আমি আপনাদের কাছে বলতে চাই, জামালপুরের মুসলমান, একটু ভালো করিয়া শোনো। আমার বন্ধু, আমার ভাইরা, দুনিয়ার জমিনে কিন্তু আমরা বেশি দিন থাকতে পারবো না। ওই মাটির ঘরে যাইতে হবে, ওই অন্ধকার কবরের মধ্যে যাইতে হবে মুসলমান। বন্ধুরে, একটু কবরের সামনে দাঁড়ায় একটু চিন্তা করিয়া দেখছো রে, ওই কবরের মধ্যে তোমার মা চলে গেছে, তোমার বাবা চলে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, 3.5 হাত মাটির নিচে তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার বন্ধু, তোমার ভাই ঘুমায় আছে। আজও পর্যন্ত কবরের সামনে দাঁড়াইয়া মায়ের খবরটা নিতে পারলা না, আজও পর্যন্ত বাবার খবরটা নিতে পারলা না, আজও পর্যন্ত নিজের আপন তোমার আত্মীয়র খবরটা তুমি নিতে পারলা না। আমার বন্ধু, আমার ভাইদের, ওই মাটির ঘরে একদিন যাওয়া লাগবে কিনা? জোরে বলেন, যাওয়া লাগবে কিনা? আমার বন্ধু, আমার ভাইরা, মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও স্মরণ। কোজা কারুন, কোজা ফেরাউন, কোজা নমরুদ সুলহামান, কোজা শওকত শাহিন শাহে, কোজা তখতে সুলাইমানি। কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত জি কোথায়? রিক্ত হস্তে মাটির গহীরে রয়েছে তাদের হোতা। ওরে ভোলা মন, তাতে নিমগ্ন, মরণে স্মরণ কর, পলে পলে তোর ফুরিয়েছে আয়ো, এখনো না হলো ডর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আদিল কি কারণে জানা নাই হবে। কে আমাদেরকে আনলেন, আমাদের মালিকের নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে জবান ছেড়ে বলেন আল্লাহ। ওই আল্লাহ আজও আছে না নাই? নমরুদরে শায়েস্তা করলেন কে? ফেরাউনরে শায়েস্তা করলেন কে? আমার বন্ধু, আমার ভাইয়া, ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই?
আমার বন্ধু আমার ভাইরা, আমার নবী দয়ার নবী পর্যন্ত আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি, কিন্তু আমরা সাধারণ মানুষ হইয়া আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না, আল্লাহর গোলামি আদায় করি না। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, হযরতে বারা রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ও আয়েশা, আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল মুজিজা প্রত্যক্ষ করেছেন আমাকে একটু বলেন। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, এই জামালপুরের মুসলমান একটু ভালো করিয়া শুনেন। হযরত আয়েশা রাদিয়া কয়, শোনো শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজই হলো মুজিজা। তবে শোনো শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শয়ন শয্যায় শায়িত হইল। নবীজির দেহ মুবারক আমার দেহকে স্পর্শ করলো। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, এই আয়েশা, তুমি কি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবানি? হযরত আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, আমার মনে চায় আপনার সংস্পর্শে আরো কিছু সময় থাকি, কিন্তু নবী গো, আপনার ইচ্ছাকে আমি বড় ভালোবাসি, আপনি জান আমিও আসতেছি। আল্লাহর নবী পানির পাত্রের নিকট চলে গেলেন। আল্লাহর নবী পানি অপচয় না করিয়া সুন্দর করে উযু করলেন। আল্লাহর নবী উযু করিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে আসলো। আয়েশা দেখে নবীজি নিয়ত করলো, সূরা ফাতিহা তেলাওয়াত করে নবীজির চোখ গড়ায়া গড়ায়া পানি পড়ে। নবীজির রুকুর মধ্যে নবীজির চোখ গড়ায়া গড়ায়া পানি পড়ে। নবীজি সিজদার মধ্যে চলে গেছে। নবীজি সিজদার মধ্যেও কান্না করি। হযরত আয়েশা মনে মনে চিন্তা করতেছি, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, তারপরও কেন নবীজি এত কান্না করে? কারণ কি? সে বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা রে, হযরত আয়েশা দাঁড়ায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। হযরত আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি, আপনার তো কোনো গুনাহ নাই, তারপর কেন এত কান্না করেন? কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হইব না? আমার বন্ধু আমার ভাইরা, যেই নবী এত দামি নবী, সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে দামি নবী হওয়ার পরেও সেই নবী পর্যন্ত আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। আর আমরা সাধারণ মানুষ হওয়ার পরেও আল্লাহর গোলামি করি না, আল্লাহর শুকরিয়া আদায় করি না। আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরি করো, নিয়ামত তো কাইরা নেবই। ইন্না আযাবি লাশাদীদ, আমার বড় কঠিন শাস্তি, বড় কঠিন। আমি যাদেরকে ধরছি হালকার উপর ছাড়ি নাই, কলস কইরা ছাড়ছি। কি কইরা ছাড়ছে? জোরে কন। কলস কইরা ছাড়ছে। আমার আল্লাহ নমরুদরে মারছে।